আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এইসব রান্না করার আগে কিন্তু ভাতটা একটু বেশি করেই বানিয়ে রেখো। নিয়েছি এখানে কচি কচি দেখে লাউ পাতা আর কিছু লাউ ডগলাও নিয়েছি। এবার করার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম পাতাগুলো, আর দিলাম কাঁচা লঙ্কা আর কিছু রসুন। এই সবগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়ে জল থেকে ছেঁকে তুলে নেব। সরাসরি চলে যাব মিক্সার জারের মধ্যে। এবার এটাকেও ভোঁ ভোঁ করে বেটে নেব। কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে নেড়ে চেড়ে কিছুটা রসুন কুচিও দিয়ে দিলাম। সেসব ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে মাঝখানে তেলটা একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দিলাম মিহি করে কুচি করা কিছু চিংড়ি মাছ। এবার ওই বেটে রাখা শাকটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন চিনিটা দিতে ভুললে কিন্তু একদম চলবে না। তারপর আবার কি, সব কিছু হয়ে গেলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর এক থালা গরম গরম ভাত, এটা দিয়েই নিমেষে সাবার হয়ে যাবে।